ওয়েলকাম টু মাদারল্যান্ড। ফুটবলার ফাহমিদুল ইসলামকে স্বাগত জানাতে স্লোগানে স্লোগানে মুখর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। লাল সবুজ জার্সি গায়ে জড়াতে প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। সংবাদকর্মীদের পাশাপাশি ফাহমিদুলকে এক নজর দেখার জন্য ভিড় করেন ফুটবল প্রেমীরা। একজন ফুটবলারের জন্য দেশের মানুষের এমন আবেগ দেখা গিয়েছিল হামজা চৌধুরীর আগমনে। তবে এবার বেশ সতর্ক বাফুফে। ফাহমিদুলকে যেন কোনো রকম বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য রীতিমতো মানব ঢল হয়ে তাকে ঘিরে রাখেন ফেডারেশন কর্মকর্তারা। ফাহমিদুলের কথা শোনার জন্য অপেক্ষায় ছিলেন সংবাদকর্মীরা, কিন্তু এই ফুটবলারকে দেখার জন্য বিমানবন্দরে মানুষের যে ঢল নামে তা সামাল দেওয়া ছিল বেশ চ্যালেঞ্জিং। তাই কোনো ঝুঁকি নেয়নি বাফুফে। চাপ সামাল দিতে দ্রুত ফাহমিদুলকে নিয়ে গাড়িতে উঠে পড়েন বাফুফে কর্মকর্তারা। দেশে পা রেখে নিশ্চয়ই ফাহমিদুল বুঝতে পেরেছেন তাকে এখনই কতটা আপন করে নিয়েছেন সবাই। অবশ্য সবার ভালোবাসা তিনি টের পেয়েছিলেন আরও আগে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে না রেখে দেশে ফেরত পাঠিয়েছিলেন কোচ ক্যাব্রেরা। এতে রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে দেশের ফুটবল প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে বাফুফে। সেই সমর্থকরা এবার ফাহমিদুলকে বরণ করতে সাত সকালে এসেছিলেন বিমানবন্দরে। হাতে ছিল ফুলের তোড়া, কিন্তু শেষ পর্যন্ত তার হাতে ফুল তারা দিতে পারেনি। তবে আফসোস নেই, সমর্থকদের চাওয়া সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল ইসলামকে যেন একাদশে রাখা হয়। আমরা চাইবো অবশ্যই তাকে স্কোয়াডে রাখা হোক, এবং এক ম্যাচ খেলেই যে সে খারাপ যদি খেলে, ভালো খেলে তো ইনশাল্লাহ চান্স পাওয়ার একটা আশা আছে, কিন্তু খারাপ খেলে যে তাকে সাইড করে রাখবে এটা যেটা না করা হয়। কারণ ইতালির কন্ডিশন আর বাংলাদেশের কন্ডিশন কিন্তু টোটালি আলাদা। আমরা চাচ্ছি তাকে 4 তারিখেও সুযোগ দেওয়া হোক এবং 10 তারিখের ম্যাচেও তাকে রাখা হোক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফাহমিদুলকে নিয়ে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের ফসল এখন আমরা পাচ্ছি। তো ফাহমিদুল আসছে, খুবই এক্সাইটেড। আর আমরা সবসময় সিন্ডিকেটের বিরুদ্ধে এবং প্রবাসী যাদের সাথে অবিচার হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়িয়েছি, বিএফএফ এর বিরুদ্ধে। তো ওই সব কিছু ওভারঅল মিলে আমরা এখন খুবই খুশি। সিঙ্গাপুরের লাগে ভালো একটা গোলে ব্যবধানে আমরা ইনশাল্লাহ জিতবো ম্যাচটা। তবে একটা আক্ষেপ রয়ে গেল ভাই, টিকিটটা পাই নাই। অনেক প্রবাসী ফুটবলার আমাদের দেশে আসছে, কিন্তু বিগত দিনে তাদের সাথে যে অবিচারগুলো করা হয়েছে এই জন্য অনেক ফুটবলার ডিমোটিভেট ছিল। তো আমি মনে করি যে ফাহমিদুলকে দেখে এখন অনেকেই আসতে যাবে। এর একটা নতুন যুগের সূচনা, এরা সমর্থকদের হাত ধরে হয়েছে, এবং আমি মনে করি সমর্থকদের জন্য আজকে ফাহমিদুল বাংলাদেশে এসেছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে 30 মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এতে যোগ দেবেন আরও 2 প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সোম।